হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙালিয়ানা। আজকে আমাদের রেসিপি হলো এঁচোড় চিংড়ি, তাও আবার অনুষ্ঠান বাড়ি স্টাইলে। এরকম বিভিন্ন ধরনের টেস্টি রান্না দেখার জন্য ইউটিউবের সার্চ অপশনে গিয়ে বাঙালিয়ানা 2020 লিখুন, তারপর সাবস্ক্রাইব অপশনে গিয়ে অল অপশনটি সিলেক্ট করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে সমস্ত রেসিপি, সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। প্রথমে একটা ননস্টিক কড়াই গরম করে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি 4 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল। পুরো রান্নাটাই আমরা করব মাস্টার্ড অয়েলে। তেলটা গরম হয়ে যাওয়ার পর চিংড়ি মাছটা ফ্রাই করে নিচ্ছি। এখানে রয়েছে 150 গ্রাম চিংড়ি মাছ, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছিল। এবার সুন্দর করে ফ্রাই করে নেব। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজা যায় না, তাহলে শক্ত হয়ে যায়, টেস্ট খারাপ হয়ে যায়। তাই জন্য সুন্দর লালচে রং আসলেই আমরা তুলে নেব। দেখুন 2-3 মিনিট নাড়াচাড়া করার পর সুন্দর লালচে রং চলে এসেছে। আমরা চিংড়ি মাছগুলোকে এবার তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার পর ওই তেলেই আমরা অ্যাড করে দিচ্ছি ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, কিছু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তোর একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত ওয়েট করব, মাত্র কয়েক সেকেন্ড। তারপর অ্যাড করে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। এখানে বড় সাইজের 2টো আলু আমরা ইউজ করছি। 3-4 মিনিট ফ্রাই করে আলুটাকে বেশ লালচে করে আমরা ভেজে নেব। এখন 3 মিনিট কুক করার পর আলুগুলো বেশ লালচে হয়ে এসেছে। এই সময় অ্যাড করে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিয়েছি 10-12 কোয়া রসুন কুচি। আপনারা চাইলে মশলার সঙ্গে রসুনটা পেস্ট করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ভালোই হবে। পেঁয়াজটা 2 মিনিট ফ্রাই করে নিয়েছি। এরপর অ্যাড করে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢেকে দেব 2 মিনিটের জন্য, যাতে টমেটো আর পেঁয়াজটা ভালো মতো নরম হয়ে যায়। দেখুন 2 মিনিট পর পেঁয়াজ আর টমেটো সুন্দরভাবে নরম হয়ে গেছে, মিশে গেছে রান্নার সাথে। এই সময় আমরা বাকি মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা পেস্ট, 1 টেবিল স্পুন জিরে পেস্ট। 1 টেবিল স্পুন জিরের সঙ্গে একটা শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করা হয়েছে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো। আপনারা চাইলে জিরে পেস্ট না দিয়ে বেশি করে গুঁড়ো ইউজ করতে পারেন। 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, বেশ খানিকটা চিনি অ্যাড করে দিচ্ছি যাতে স্বাদটা ব্যালেন্স হয়। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রয়োজনে অল্প অল্প জল অ্যাড করে নিতে হবে মশলাটা কষানোর সময়। এখানে যে পেস্টগুলো ব্যবহার করেছি সবই শিলে বাটা হয়েছে, আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য একটা সুন্দর কালার আসবে, যেটা আমাদের এঁচোড় চিংড়িকে আরো বেশি লোভনীয় করে তুলবে।
4-5 মিনিট ধরে ভালো করে মশলাটা ফ্রাই করে নিয়েছি। দেখুন তেল ভেসে উঠেছে। এই সময় অ্যাড করে দিচ্ছি এঁচড়। একটা ছোট দেশি সাইজের এঁচড় ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে 3টে হুইসেল দিয়ে নিয়েছিলাম। বেশ সুন্দরভাবে এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একেবারে গলে যায়নি। ঠিক এইভাবেই এঁচড়টাকে সেদ্ধ করতে হবে। এরপর সমস্ত মশলার সঙ্গে আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অ্যাড করে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ফ্রাই করতে করতে আলুটাও বেশ খানিকটা নরম হয়ে এসেছে, তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে 2 কাপ গরম জল আমি অ্যাড করে দেব। যে কোনো রান্নায় গরম জল অ্যাড করলে তার টেস্ট আরো বেশি হয়, ভালো হয়। তো গরম জলই সবসময় ইউজ করবেন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে স্টেপ বাই স্টেপ যদি রান্নাটা করা যায় তাহলে সাধারণ রান্নাও অসাধারণ হয়ে উঠবে রান্নার গুণে। এইভাবে যে কেউ বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন অনুষ্ঠান বাড়ির স্বাদে এঁচড় চিংড়ি। ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসে এঁচড় চিংড়ি, সবারই ভীষণ ফেভারিট রেসিপি এটা। তাই এটা সুন্দর করে রান্না করলে আপনিও সবার মন জয় করতে পারবেন। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢেকে দিচ্ছি আরো 2-3 মিনিটের জন্য। দেখুন আমাদের এঁচড় চিংড়ি প্রায় অলমোস্ট হয়ে এসেছে। এই সময় অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা পেস্ট। আপনারা চাইলে পাউডারও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। এরপর স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের দেখানোর পালা যে আমাদের এঁচড় চিংড়ি কতটা টেস্টি হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আপনারা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবেন যে কত সুন্দর এঁচড় চিংড়ি তৈরি হয়েছে। আমাদের এঁচড় চিংড়ি একেবারে ডান, দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে আমাদের রেসিপিটি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন। আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এরকম বিভিন্ন টেস্টি রেসিপি দেখার জন্য প্লিজ তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ।